জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট তথ্যগুলো তোমাদেরকে জানাচ্ছি। আমরা এখানে টোটাল 4-5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেমন পরীক্ষার ডেট নিয়ে, প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। আমরা এখানে কথা বলবো তোমাদের এডমিট কার্ড নিয়ে, আবেদনের সময়সীমা বৃদ্ধি নিয়ে এবং তোমাদের চান্স পাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আপডেটটা জানতে চাই, এক্সাম আপডেটটা। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, করে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো ইনশাআল্লাহ নিয়মিত সকল আপডেট তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। যুক্ত হলে পিডিএফ শিট পাচ্ছ, অনলাইন এক্সাম নেওয়া হবে তোমাদের। এছাড়া পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন আপডেট, এই যে আমরা এক্সাম আপডেটগুলো দিচ্ছি, এইসব সব কিছু তোমাদেরকে আমরা জানিয়ে দিব আমাদের কোর্সের মধ্যে। তো আমাদের সাথে তোমরা ইনশাল্লাহ কানেক্টেড থাকবে আশা করি। আমাদের 230 টাকা পারো আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইলো। এবার কথা বলি তোমাদের এক্সামের প্রথমে যে আগে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন নিয়ে। তোমরা জানো হিউজ সংখ্যক শিক্ষার্থী আবেদন করছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সময়সীমা বৃদ্ধি করেছে আরও 1 মাস, সামনের সময়সীমা আরও বৃদ্ধি করা হবে, যেটা আমি একটু পরে কথা বলছি। যার কারণে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হলে প্রশ্ন কিছুটা হলেও কঠিন হতে পারে। যদি শিক্ষার্থীর সংখ্যা কম হয়, প্রশ্নটা ইজি করার চিন্তা ভাবনা জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেটা থেকে সরে আসতেছে তারা। এবং প্রশ্ন মোটামুটি একটি অ্যাভারেজ কোশ্চেন হবে, খুব টাফও না, খুব সহজও না। মোটামুটি যারা পড়াশোনা করে যাবে তারাই পাস করবে, তারাই ভালো রেজাল্ট করবে, তারাই ভালো কলেজ পাবে। অনেক যদি মনে করে বসে থাকো যে যা ইচ্ছা দাগাবো, গিয়ে 100টা জাস্ট ভরাট করে আসবো, এমনিতেই পাস করে যাব, এত ইজি হবে না ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম। তাহলে এক্সাম নেওয়ার কোনো দরকার ছিল না তাদের। আশা করি পয়েন্টটা বুঝবা। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে এডমিট কার্ড নিয়ে। এডমিট কার্ড ডাউনলোড শুরু করা হবে, এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছিলা। একটু জানিয়ে রাখতে চাই, তোমাদের যে মূল ভর্তি পরীক্ষা তার ঠিক 1 সপ্তাহ আগে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। এর আগে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে না, বা 1 সপ্তাহ আগে থেকে এর আগেও করতে পারে। তারা যদি আগে শুরু করে তারা জানিয়ে দিবে যে আজকে থেকে ও এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। সো তোমরা যাবা, গিয়ে এডমিট কার্ড ডাউনলোড করবা। কীভাবে ডাউনলোড করবা এটার সময় হলেই আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে আবেদনের সময়সীমা বৃদ্ধি নিয়ে। তোমরা জানো তোমাদের আবেদনের সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন চলবে, কিন্তু আমরা যতটুকু গেস করছি যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা না হয় তাহলে ফেব্রুয়ারি মাসেও তারা আবেদন কার্যক্রম আরও পরিচালনা করবে। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছকে অনুসরণ করছে এক প্রকার বলা যেতে পারে, কিন্তু গুচ্ছের মতো সময়সীমা কিন্তু থেমে রাখেনি। গুচ্ছ তো তাদের আবেদনের সময়সীমা শেষ করছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আরও কন্টিনিউ করবে অনেক দিন, কারণ তাদের ভর্তি পরীক্ষার স্টুডেন্টরা অনেকেই বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে না, তারাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে, তো তারা সুযোগ তাদেরকে অবশ্যই প্রদান করবে। এবার লাস্ট একটা বিষয় হচ্ছে যে পরীক্ষা তাহলে কবে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির। বিভিন্ন জায়গায় আমরা তথ্য দেখছি, কেউ বলছে নার্সিংয়ের সাথে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হবে। দেখো, রমজানের মধ্যে পরীক্ষা নেওয়াটা এটা আসলে শুধুমাত্র একটা খুব ইজি প্রসেস না, এটার জন্য আসলে কলেজা লাগে। আমি জানি না জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই কলেজটা আছে কি না, কারণ বোঝো তো যে এখানে পরীক্ষার্থীর সংখ্যা 4 লাখ 5 লাখ। এই 5 লাখ শিক্ষার্থী 64 জেলায় পরীক্ষা কেন্দ্র থাকবে, ঠিক আছে। এবং তোমাদের নার্সিং সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় অনেক জেলায় পরীক্ষা কেন্দ্র থাকে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা যদি ব্যাপক, সো একটু হলো এখানে যদি কিন্তু বিষয় রয়েছে, তো তারা মনে হয় না এখানে এত শিক্ষার্থীকে নিয়ে রোজার মধ্যে পরীক্ষাটা নিবে। আবার নিতেও পারে, আমি এখানে কোনো মানে তারা অনেক কিছু করতে পারে চাইলে। তবে আমরা যতটুকু বুঝতেছি যে রমজান শেষে, রোজা শেষে পরীক্ষাটা তারা নিতে পারে, এটার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখনও আনুষ্ঠানিকভাবে কোথায় বিষয়ে তারা কিছু বলে নাই, যেহেতু 31 জানুয়ারি পর্যন্ত আবেদন। তারপরে আবার যদি আবেদন সময়সীমা বৃদ্ধি করে ফেব্রুয়ারি মাসে, তাহলে তো ফেব্রুয়ারিতে পরীক্ষা নেবে না তারা। সেক্ষেত্রে তারা পরীক্ষা নিতে পারে এপ্রিল মাসে, মানে মার্চ মাসের শেষে, মার্চ এপ্রিলে। কেন মার্চ এপ্রিলের কথাটা বলো, কারণ মার্চের 20 তারিখে তোমাদের আমাদের ঈদ উল ফিতর শুরু, মানে ঈদ উল ফিতর শেষ হবে। এরপরে তো স্কুল বা কলেজ যেসব জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলো থাকবে সেগুলো তো ওপেন হতে তো প্রায় আরও 5-7 দিন লেগে যায়। মানে এমন না যে ঈদ শেষ হয়েছে কালকে পরের দিন স্কুল খোলা বা কলেজগুলো খোলা, এমন তো না। সেক্ষেত্রে একটু সময় লাগবে, সব কিছু গুছিয়ে উঠতে হয়তো বা মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের শুরুতে পরীক্ষা নেওয়ার পসিবিলিটি বেশি। এমনও সম্ভাবনা আছে
যে পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে, বাট সেটা নিয়ে আমরা কথা না বলে এতে করে পড়াশোনা তোমাদের পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাবা। তোমরা আপাতত পড়াশোনা সুন্দর মতো করো, আমাদের কোর্সে যারা যুক্ত হচ্ছ বা নর্মালি নিজের প্রস্তুতি নিচ্ছ নাও, প্রতিদিন ভালো করে একটা এমসিকিউ পড়ো। আমি কোর্স নিয়ে একটা ছোট্ট করে বলি, তোমরা যদি কোর্সের যে পিডিএফ সেটগুলো ডাউনলোড করো, 8,000 এমসিকিউ দেওয়া হচ্ছে ধরে নাও, তোমার 8,000 এমসিকিউ প্রতিদিন তুমি 200 করে পড়ো, তাহলে 1.5 মাসের মধ্যে তোমার এমসিকিউ সলভ হয়ে যাবে। 1.5 মাসের মধ্যে, কারণ 1 মাসে 6,000 আর তোমার 15 দিনে 2,000 এমসিকিউ পড়তে পারবে না, 8,000 এমসিকিউ 1.5 মাসে শেষ হয়ে যাবে। তার মানে এখন থেকে যদি আমরা পরীক্ষা ধরি এপ্রিলে হবে, তাও তুমি কিন্তু 2বার তোমার বই শেষ করতে পারবা। তার মানে হিউজ পরিমাণ সময় আছে, কাজে লাগাও, পড়াশোনা করো এবং ভালো কলেজ ভালো সাবজেক্টে চান্স পাও। কারণ এক লাইফে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভালো কলেজ ভালো সাবজেক্ট। যতই পড়াশোনা করো না কেন পরবর্তীতে গিয়ে, বাট এখন যদি ভালো কলেজ ভালো সাবজেক্ট পাও, তোমার লাইফের যে সিঁড়িটা রয়েছে সেটা খুব দ্রুত হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে, ভালো জায়গায় পৌঁছতে পারবে খুব দ্রুত। একটা ভালো কলেজ একটা ভালো সাবজেক্ট তোমাকে সেটা এনে দিতে পারবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।